আজ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার প্রধান কার্যালয় কচুদরম বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভবনে। উক্ত সভায় সভাপতিত্ব করেন আমাদের স্থায়ী সভাপতি বনবীর সিংহ মহাশয় এবং তৎসঙ্গে সহযোগিতায় ছিলেন রাজকুমার অনিল কৃষ্ণ সিংহ মহাসভা, অনিল কৃষ্ণ ওয়ার্কিং প্রেসিডেন্ট নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা এবং রথীন্দ্র সিংহ রঞ্জিত দা জেনারেল সেক্রেটারি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা এবং মহিলা সমিতির প্রাক্তন সভাপতি ছাত্র সংস্থা মহিলা সমিতির এবং বর্তমান মহাসভার ভাইস প্রেসিডেন্ট এবং মহাসভার জেনারেল সেক্রেটারি আমার জিতেন সিংহ মহাশয় এবং গোপীদাস সিংহ উপস্থিত ছিলেন এবং অন্যান্য কার্যকরী সদস্য প্রায় 100 জন উপস্থিত ছিলেন। এবং এই সভার আয়োজন করার মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের পাথারকান্দি কলেজের জুনিয়র কলেজের তিন শিক্ষক মিলে এক ছাত্র তিনখালের চূড়াংশু সিংহ এবং ওনার পিতা খুকুমণি সিংহ অতি গরিব পরিবারের ছেলে, তাকে যেভাবে শিক্ষকের দ্বারা উৎপীড়ন করা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আন্দোলনকারীদের মাধ্যমে অবগত হয়ে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, সাহিত্য পরিষদ, সংস্কৃতি পরিষদ অতি দুঃখিত এবং এই কার্যকলাপকে আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা নিন্দা জানাই এবং শিক্ষক এবং ছাত্রের যে নিগুড় সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি হয়েছে বলে আমরা মত প্রকাশ করেছি এবং পাথারকান্দির একটা শিক্ষার পরিবেশ আমরা পেয়েছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আমাদের মডেল হায়ার সেকেন্ডারি এরকম কোনো ঘটনা আমরা কখনো শুনতে পারি নাই। সোনাক্ষীরা কলেজ, পাথারকান্দি কলেজেও আমরা এগুলা কখনো শুনতে পারি নাই। যার কারণে আমরা পাথারকান্দির মানুষ হিসাবে, আমি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতি, পাথারকান্দির মানুষ হিসাবে আমি খুব লজ্জিত এবং এই কার্যকলাপের সুবিচার হওয়ার জন্য আমরা সরকার এবং প্রশাসনের কাছে আমরা আবেদন রাখি। তৎসঙ্গে এই আহত ছাত্রের দ্রুত আরোগ্যের জন্য আমরা ভগবানের নিকট আমরা প্রার্থনা করি যেন পাথারকান্দিতে আর এরকম কোনো ঘটনা না ঘটে এবং পাথারকান্দির শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিষয় নয়, এটা ছাত্র সমাজের বিষয়। এই বিষয় নিয়ে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইয়াং ব্রিগেডের জননেতা বিশ্বজিৎ সিংহের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে ন্যায় বিচারের জন্য, তাকে আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সাহিত্য পরিষদের পক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন পরিচালনা করার পক্ষে আমরা মত পোষণ করি। এ বিষয়ে আমাদের আজকের এই সভা এবং সমগ্র মণিপুরী সমাজ এবং সমগ্র ছাত্র সমাজ, শিক্ষক সমাজের পক্ষে ন্যায় বিচার এবং সত্য অনুসন্ধানের পক্ষে কিছু বলবেন আমাদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের 96 ইংরেজির পাথারকান্দি রক্তক্ষয়ী আন্দোলনের প্রধান নেতা, তদান্তকালীন ছাত্র সংস্থার সভাপতি রাজকুমার অনিল কৃষ্ণ সিংহ মহাশয়। আজকে আমরা মহাসভার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, কারণ এইটা একটা বিরল ঘটনা। কোনোদিন একটা কম বয়সী একটা ছাত্রকে কলেজের শিক্ষকের দ্বারা নিপীড়ন হওয়া, এটা একটা ঐতিহাসিক ঘটনা
এবং এটা আমরা কোনোদিন আশা করতে পারি না। এটা শিক্ষকের চরিত্র যে এভাবে হবে তা আমরা কল্পনাও করতে পারি না। ছাত্র এবং ছাত্রীর মধ্যে কোনো জাত বেজাত নেই, ছাত্র ছাত্র সবাই ছাত্র। ছাত্রকে শিক্ষক জ্ঞান দান করে এবং শিক্ষকরা ছাত্রকে নিপীড়ন করা, উৎপীড়িত করা এভাবে দৃষ্টান্ত তো আমরা কোনোদিন পাই না। তারও আমরা মহাসভার পক্ষ থেকে আজকে আমরা নিন্দা জানাই এবং সেই আন্দোলনের নেতা যে বিশ্বজিৎ সিংহকে আমরা সমর্থন করি। কারণ এই নিরপেক্ষভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে ন্যায় বিচার পাওয়ার জন্য এবং এক ছাত্রকে যাতে এভাবে অত্যাচার থেকে মুক্ত করা এবং এভাবে যেন দৃষ্টান্ত আর যেন পাথারকান্দিতে না হয়, তার জন্য আজকে যে বিশ্বজিৎ সিনহার যে নেতৃত্বে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আমরা মহাসভা সমর্থন করি এবং আমরা মহাসভার কেন্দ্র কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করি। কি প্রকাশ করি? আজকে আমার আমার লোকাল এমএলএ মহাশয় আমরা দেখতেছি এখানে একটু নীরব ভূমিকা পালন করছেন, তা কিন্তু উচিত না। এমএলএ এখানে এগিয়ে আসা উচিত, এমএলএ নিরপেক্ষ বিচার করা উচিত এবং অন্যের প্রতি অ্যাকশন নেওয়া উচিত এমএলএ। এখন পর্যন্ত আমরা এমএলএর কোনো ভূমিকা না পাওয়ায় আমরা মহাসভা খুবই দুঃখিত এবং আমাদের এমপি মহাশয়ও এই ঘটনার নজরে আসা উচিত এবং এখানে একটা সৎ বিচার এবং সৎ উপযুক্ত একটা ব্যবস্থা গ্রহণ এবং সমাধানের জন্য এমপি মহাশয় এগিয়ে আসা উচিত। সেজন্য জেলা পরিষদ এবং স্থানীয়রা আন্দোলনকে সমর্থন করা উচিত। এই আন্দোলন হিংসাত্মক আন্দোলন নয়, এটা সৎ বিচার চেয়ে সমাধানের জন্য আন্দোলন। গতিকে আজকের ইয়ং ব্রিগেডের চেয়ারম্যান বিশ্বজিৎ সিনহার দ্বারা পরিচালিত এই আন্দোলনকে আমরা সমর্থন করি এবং অতি সত্বর এই ঘটনার সুসমাধান চাই আমরা এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আসামের মুখ্যমন্ত্রী মহাশয় অতি সত্বর এই প্রতাপগড় এলাকায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করা এবং তার সুব্যবস্থা করা দরকার বলে আমরা মনে করি। ধন্যবাদ। এখন আমি আমাদের পাথারকান্দির সুসন্তান, আমাদের মডেল হায়ার সেকেন্ডারি ছাত্র নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি বনবীর সিংহ মহাশয় এ বিষয়ে কিছু বলবেন। সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে প্রথমেই আমি বলছি, শিক্ষক সমাজ ছাত্রদের গড়ার জন্য, সমাজের ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষক সমাজ পাথারকান্দির মতো এক শান্তিপূর্ণ এলাকায় এরকম একটা দুর্ঘটনা ঘটার জন্য বিশেষ করে মহাসভা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। এই নিপীড়িত ছেলে অত্যন্ত গরিব সন্তান, ন্যায্য কাজের জন্য হয়তো গিয়েছিল, জিনিসটা আমি অতটুকু ভিতরে ঢুকতে পারি নাই। যাই হোক, আমাদের দাবি হলো প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নিয়ে দোষী শিক্ষকদের শাস্তি দেওয়া এবং যে নিপীড়িত সন্তান যে আঘাতপ্রাপ্ত হয়েছে তার সুচিকিৎসার জন্য আসাম সরকার তথা এখানে জেলা প্রশাসনকে আমি অনুরোধ জানাচ্ছি। অন্যথায় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা প্রয়োজনে হয়তো বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে এবং বর্তমানে আমাদের বিশ্বজিৎ সিংহ ইয়াং ব্রিগেডের চেয়ারম্যান, উনি সবসময়ই আমাদের সমাজের সেবা করে যাচ্ছেন। ওনাকে আমি ধন্যবাদ জানাই ওনার এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য এবং ওনাকে আমরা আমাদের সবসময় আমাদের সমর্থন আছে, ওনাকে আমরা সমর্থন করেই যাব। আমরা ওনার পেছনে আছি, প্রয়োজনে আমরা পাথারকান্দির দিকে ঝাঁপিয়ে পড়বো এই আন্দোলনকে আরও জোরদার করার জন্য। ধন্যবাদ। এখন আমাদের মহাসভার জেনারেল সেক্রেটারি রথীন্দ্র সিংহ, সবাই আমরা রঞ্জিত দা বলে চিনি, উনি কিছু বলবেন। আমি আর কি বলবো, একজন মাইনর স্টুডেন্টের সঙ্গে 3 জন শিক্ষক মিলে যে শারীরিক নির্যাতন করা হয়েছে এটা শিক্ষণীয় নয়, এটা খুবই নিন্দনীয় ব্যাপার। এটাকে আমরা কন্ডেম করছি এবং এর সুবিচারের জন্য বিশ্বজিৎ সিংহ যে 8 বারে ন্যায় বিচারে যে
একটা আন্দোলনের একটা পরিচালনা করছে, এতে আমাদের সমর্থন আছে বলে আমরা মত ব্যক্ত করছি। এখন আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের 96 ইংরেজির রক্তক্ষয়ী আন্দোলনের মহিলা সভানেত্রী, বর্তমান মহাসভার সহসভাপতি রীতা সিংহ মহাশয়া এ বিষয়ে কিছু বলবেন। নমস্কার। পাথারকান্দিতে যে যে ছাত্রকে 3 জনের শিক্ষকের মাধ্যমে যে নিপীড়ন করা হয়েছে, যে শাসন কঠোরভাবে শাসন করা হয়েছে, ওকে মানে আঘাত করা হয়েছে, ও হসপিটালে শুনেছি আমরা ও হসপিটালাইজ এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। খুবই দুঃখজনক, নিন্দনীয়। শিক্ষক ছাত্রের গুরু এবং সে ছাত্র হলো শিক্ষকেরই শিষ্য। সে আন্তরিক মানে সেই শিক্ষকরাই ছাত্রদেরই গার্জিয়ান এবং গুরু, এবং সেই রিলেশনের মধ্যে সেই রিলেশনের মধ্যে আজকে যে এ ধরনের যে মর্মান্তিক এই ঘটনাটা হয়েছে, যে একজন ছাত্রকে যে আঘাত করেছে, সেটার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং নিন্দনীয় ধিক্কার জানাচ্ছি। এবং এটার সুবিচারের জন্য লোকের যারা জনপ্রতিনিধি, আমাদের অনারেবল চিফ মিনিস্টার, ওনাকে আমরা অনুরোধ করছি এই বিষয়টা যাতে অতি সত্বর মানে সেটার অ্যাকশন হয় এবং যারা অন্যায় করেছে তাদের জন্য মানে শক্তভাবে সেটাই একটা শাস্তিমূলক একটা ব্যবস্থা করা উচিত। এবং এর জন্য আমরা আন্দোলনে আমাদের মহাসভার তরফ থেকে আমরা আজকে আমাদের ইয়াং ব্রিগেড পাথারকান্দিতে যে বিশ্বজিৎ সিনহা, ওনাকে আমরা সমর্থন করছি, ওনার আন্দোলনকে আমরা সাপোর্ট করছি এবং ওনার সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ব। যদি আগামী দিনে বর্তমান সরকার যদি সেটার লোকের যারা প্রতিনিধি এমএলএ যারা ওনারা যদি সুব্যবস্থা না করে, তাহলে আমাদের ইয়াং ব্রিগেড বিশ্বজিৎ সিনহাকে আমরা সাহায্য করার জন্য আন্দোলন ঝাঁপিয়ে পড়ব। এই বলে আমার বক্তব্য আপনাদের কাছে পেশ করছি। এখন আমাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবেন আমাদের এখন আমাদের মহাসভার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র কুমার সিংহ মহাশয় এ ব্যাপারে মত ব্যক্ত করবেন। নমস্কার। আমরা জানি নামহীন পরিচয়হীন ছাত্রকে নিয়ে শিক্ষকের সমাজ গঠিত হয়, কিন্তু বাস্তবে আমরা কি পেলাম? আজ শিক্ষকরা মসি সরে অসি ধরে গেলেন। এটা তো সমাজের কল্যাণকর কোনো ব্যবস্থা নয়। গতিকে আমি প্রশাসন মহাশয়কে অনুরোধ করছি, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় নাই, সরকারের তরফ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত পাওয়া যায় নাই। গতিকে আমি আসামের মুখ্যমন্ত্রী এবং করিমগঞ্জের এমপি মহাশয় এবং স্থানীয় বিধায়ক মহাশয়, আপনাদের নিতান্ত ভূমিকার দরকার ছিল। আমরা এটা চাই, কিন্তু আপনাদের ভূমিকা না থাকায় আমরা দুঃখিত। এবং আমাদের ছাত্রবন্ধু বিশ্বজিৎ সিংহ মহাশয় যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, প্রয়োজন হলে আমরা ছাত্র সমাজ, যুব সমাজ তার আন্দোলনকে স্বাগত জানিয়ে এবং সম্পূর্ণভাবে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার আগে প্রশাসনে এটার যথা ব্যবস্থা এবং পীড়িত ছাত্রকে যথোপযুক্ত চিকিৎসা করার জন্য অনুরোধ রাখছি, এই বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের আজকে সবার আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মত প্রকাশ করেছি। আমি পাথারকান্দির একজন লোক হিসাবে, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতি হিসাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের লোকদেরকে আমি অনুরোধ করছি যে এই আন্দোলনে যাহাতে রাজনীতি অন্যান্য কোনো কিছুর হস্তক্ষেপ
সমাজে না হয়। কারণ আন্দোলন ছাড়া জনপ্রতিনিধি সমাজ কখনো ন্যায্য প্রাপ্তি হবে না। ভারতবর্ষের স্বাধীনতার 50 বছর পর্যন্ত আমরা ন্যূনতম মাতৃভাষার আমরা পাই নাই। ভারতবর্ষের স্বাধীনতার 50 বছর পর্যন্ত আমরা ন্যূনতম জাতীয় আইডেন্টিটি পাই নাই। ভারতবর্ষ স্বাধীনতার 47 ইংরেজির পরে আমরা এক তাজা মেয়েকে শহীদ সুদেষ্ণা, প্রমোদিনী, রত্না, নমিতা, বুলেটিন জিওটের মাধ্যমে আমরা নিজের আইডেন্টিটি পেয়েছি। আমরা কোনো রাজনৈতিক দলের চামচাগিরি করে আমাদের জাতীয় অস্তিত্ব আমরা নেই নাই। আমরা কোনো রাজনৈতিক দলের দালালি করে আমরা প্রতিষ্ঠা লাভ করি নাই। বৃহত্তর সংগ্রামের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠিত সমাজ। এই ক্ষত্রিয় সমাজ সংগ্রাম ছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই। আজকে পাথারকান্দির দুর্দশা একটা নয়, জনপ্রতিনিধি নীরব, কোনো পেপার স্টেটমেন্ট নেই। আসিমগঞ্জে একটা সাধারণ মিষ্টির দোকানে ভাঙচুর হয়েছিল, সমগ্র করিমগঞ্জের সরকার পক্ষের লোক সবাই গিয়ে সেখানে প্রতিবাদ করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা নীরবভাবে দেখতে পাচ্ছি, পাথারকান্দির কচুবাড়ি গ্রামের তাজা একটা মেয়েকে হত্যা করা হলো। কোনো জনপ্রতিনিধির আমরা সাহায্য পাই নাই, সরকারের কোনো সাহায্য পাই নাই, ন্যায় বিচার হলো না। কচুবাড়ি গ্রামটা শহীদ সুদেষ্ণার গ্রাম, সেখানে রক্ত দিয়েছে সুদেষ্ণার বংশের মেয়ে পঞ্চমী সিনহাকে গ্রামের মধ্যেই হত্যা করা হলো, তার বিচার হলো না। পাথারকান্দির বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা এখনো সজাগ হয় না কেন? কাটাবাড়ি গ্রামের একজন বিকলাঙ্গ ছেলে, আমার পিসির ছেলে, সে ব্যবসা বাণিজ্য করে ছোট একটা দোকান নিয়ে বৈঠাকালে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেছে, তাকে হত্যা করা হলো। সেই হত্যার কোনো বিচার হলো না। শিবরফুল গ্রামের এক নাবালিকা মেয়েকে রেপ করা হলো। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা রেপ হবে, তার বিচার হবে না। বিষ্ণুপ্রিয়া মেয়েদের হত্যা হবে, বিচার হবে না। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ব্যবসা বাণিজ্য করবে, পাথারকান্দিতে হত্যা হবে, তার বিচার হবে না। আর বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা স্কুলে পড়াশোনা করলে তাদেরকে টর্চার করা হবে, তার বিচার হবে না। প্রশাসন নীরব থাকবে। আর রথের মধ্যে কর্মভীর সমাজের জনক, জাতির জনক বলে যারা যারা সোশ্যাল মিডিয়াকে চিৎকার করে, তাদেরকে আমরা এখন দেখি নাই কেন? পাথারকান্দি কলেজের সভাপতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানুষ, তার কোনো প্রতিক্রিয়া নেই কেন? পাথারকান্দি জেলা পরিষদের প্রতিক্রিয়া নেই কেন? পাথারকান্দির মন্ডল প্রেসিডেন্ট আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী, পাথারকান্দির 90% মানুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিজেপি ভোটার্স। আমি রাজনীতির কথা বলি নাই। আমরা চাই বিপদের সময় শুধু কয়েকজন মানুষকে কন্ট্রাক্টারি দিয়ে কয়েকজন মানুষকে সন্তুষ্ট করে তো সমাজ গঠিত হবে না। সমাজের বিপদের সময় আমরা জনপ্রতিনিধিকে চাই। জনপ্রতিনিধির কোনো স্টেটমেন্ট নাই কেন? সোশ্যাল মিডিয়াতে একটা কিছু সান্ত্বনা তো দেওয়া উচিত ছিল। প্রশাসন দিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আন্দোলনকে বন্ধ করার জন্য যে ধমন নীতি চলেছে, সেই ধমন নীতি নিয়ে কতদিন থাকবে আমরা? এই ধমন নীতির জন্যই তো আমরা 50 বছর কাটালাম বিষ্ণুপ্রিয়া মণিপুরী ন্যায্য দাবি মাতৃভাষা না পেয়ে। আরও ধমন নীতির দ্বারা কি এই সমাজটা ধ্বংস হয়ে যাবে নাকি? আমি অনুরোধ করছি, আমি বিশেষ কোনো এ ব্যাপারে শুধু আমি সরকার পক্ষকে বলি নাই। ভারতীয় কমিউনিস্ট পার্টি কোথায়? ভারতীয় জাতীয় কংগ্রেসের লোক কোথায়? এই সমাজের এই বিপদের দিনে আমরা শুধু সরকার পক্ষের সাহায্য পাই না সেটা নয়, জাতীয় কংগ্রেসের নেতা যারা আছে, সিপিএম এর নেতা আছে, বিভিন্ন দলের নেতা আছে, তাদের কোনো এই আন্দোলনে কি তাদের কোনো প্রয়োজন নেই? বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মধ্যে যখন অত্যাচার শুরু হয়, তখন কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কেউ কোনো প্রতিক্রিয়া প্রকাশ করে না। এই উপত্যকার এক ক্ষুদ্র জাতিগোষ্ঠী এভাবে কি বিচ্ছিন্ন হয়ে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, শোষিত হয়ে কি থাকবে? সেটা উপলব্ধি করার জন্য আমি প্রত্যেক বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাগরিকদেরকে আমি অনুরোধ করছি, রাজনীতির ঊর্ধ্বে আসো। আমাদের এমএলএ নেই, আমাদের এমপি নেই, আমাদের কিছু নেই, আমাদের জন্য কেউ কিছু বলবে না। শহীদ সুদেষ্ণা যখন মারা গেল, সেই শহীদ সুদেষ্ণা রাত্রে কোনো প্রতিক্রিয়া আমরা ভরাক ভ্যালির কোনো মানুষের কাছ থেকে আমরা পাই নাই।
কোন রাজনৈতিক প্রতিনিধির কাছ থেকে আমরা সেরকম কোনো প্রতিক্রিয়া পাই নাই। আমরা লাঞ্ছিত সমাজ। এ সমাজের একমাত্র শক্তি হলো এই ছেলে, আমার রক্তের ছেলে। তার এই বিপদের দিনে সমাজের সব মানুষ উঠে জেগে এসে রাস্তায় আসা উচিত। এই সংগ্রাম বিশ্বজিৎ সিংহ আগে পঞ্চমী সিংহর হত্যাকাণ্ডেও এই সংগ্রাম বিশ্বজিৎ সিংহ চালিয়েছিল। আমাদের মহাসভার তরফ থেকে রাজকুমার অনিল কৃষ্ণ, বনবীর সিংহ, রীতা সিংহ, গোপীদাস সিংহ আমরা মিছিল করেছিল পাথারকান্দিতে, কিন্তু কোনো বিচার হলো না। একজন সাধারণ একটা পশুর মতো কি বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মারা যাবে রাস্তায়? বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে পশুর মতো কি এই ভারতবর্ষের গণতন্ত্রতে থাকবে? এই দুঃখ বেদনা আমরা প্রকাশ করতেছি। তাই আমি পাথারকান্দিবাসী হিসাবে, পাথারকান্দির মানুষ হিসাবে আমি জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে সবাইকে আবেদন করছি, সব রাজনৈতিক দলকে, সামাজিক সংগঠনকে আবেদন করছি যে পাথারকান্দের নিপীড়িত এই সমাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড চলতেছে সেটা থেকে পরিত্রাণের জন্য সবাই এগিয়ে আসে। এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে রক্ষা করার জন্য সবাই, প্রশাসন এবং বিভিন্ন জাতি জনগোষ্ঠী সবাই আসার জন্য আবেদন রাখে। আমাদের এই বক্তব্য আমরা শেষ করছি। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা জরুরিকালীন এই সভায় সিদ্ধান্ত নিয়েছে যে পাথারকান্দির আন্দোলন গণতান্ত্রিকভাবে আন্দোলন হোক। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো মানুষের বিরুদ্ধে নয়। এই আন্দোলন বিষ্ণুপ্রিয়া মণিপুরীর অস্তিত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলনে সবাই সামিল হয়ে 1996 ইংরেজিতে যে ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলন শুরু করে, এই পাথারকান্দি, রক্তের পাথারকান্দি, এই পাথারকান্দির মানুষ রক্ত দিতে জানে, অধিকার আদায় করতে জানে। সেই অধিকার আদায় করেছিল আমাদের সুদেষ্ণা। সেই সুদেষ্ণা রক্তের মানুষ আমরা, এই কথা ভুললে হবে না। তাই এই আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার তরফ থেকে আবেদন রেখে উত্তিষ্ট জাগ্রত কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন উত্তিষ্ট, উত্তিষ্ট সামাজিক চেতনায়, বিদ্যায়, জ্ঞানে, বিবেক দ্বারা জাগ্রত হয়ে যুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন। হতবা প্রায়শ্য সর্গম জিত্তবা বুদ্ধসে মহিম। আমরা যদি মারা যাই সংগ্রামের মধ্যে মারা যাব, কিন্তু পশুর মতো রাস্তায় মরব না। আমরা যদি মানুষ হয়ে থাকি তাইলে আমার পঞ্চমীর মতো বিষ্ণুপ্রিয়া মণিপুরীর রাস্তায় মরুক না। শিবর ফুলে যে নাবালিকাকে রেপ করা হয়েছিল, সেভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা রেপ হোক না। মণিপুরীরা স্কুলে গিয়ে টর্চারিং হোক না। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা জাগ্রত হওয়ার জন্য সবাইকে আবেদন রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় জয় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কি, জয় জয় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ কি, জয় জয় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদ কি, জয় জয় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরে ছাত্র সংস্থা কি, জয় জয় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ কি, জয় জয় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সমিতি কি। সবাই সংগঠিত হয়ে ঝাঁপিয়ে পড়বো এই আন্দোলনে। এই আন্দোলনের জন্য সবাই প্রস্তুত থাকুক। আমরা ঘুমিয়ে নয়, আমরা ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণীতে আমরা জাগ্রত হয়েছি। সমগ্র সমাজকে জাগ্রত হওয়ার জন্য একজন মানুষ পাথারকান্দিতে জন্ম নিয়েছে, তার নাম বিশ্বজিৎ সিংহ। বিশ্বজিৎ সিংহের ইয়াং ব্রিগেড অর্গানাইজেশনকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী 100% সমর্থন করে এবং গণতান্ত্রিক